وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله لقمان حكيم ছেলেকে বলে, ও আমার আদরের ছেলে, তুমি তোমার মা বাবার সাথে সদাচরণ করবা, কেননা তোমার মা তোমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। তোমার মা উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন আযফান আলা আযফ, তোমার মা তোমারে কষ্টের বড় কষ্ট লালন করেছে। তুমি তোমার মার মনে কখনো কষ্ট দিবা না। ওয়াফিসালুহু ফি আমাইন, তোমার মা টানা 2টা বছর তোমারে দুধ পান করাইছে। ও বাবা, তুমি তার সাথে সম্মানজনক ভাবে কথা বলবে, ভদ্রজনক ভাবে কথা বলবে, তার সাথে সদাচরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তোমার মা এবং বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তুমি তাদের সাথে চোখ রাঙা কথা বলবা না, তুমি তাদের সাথে উফ শব্দ উচ্চারণ করে এমন কোনো আচরণ করবা না, বরং তাদের সাথে ভালো আচরণ করতে হবে, লাইন ভাষায় নম্র ভাষায় কথা বলতে হবে। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক কথা বলতে হবে, এমন কোনো আচরণ করা যাবে না যারা নারাজ হয়ে যায়, মা বাবা নারাজ হয়ে যায়। কেননা রবের সন্তুষ্টি, মা বাবা যদি সন্তুষ্টি থাকে, তোমার মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট। আর মা বাবা যদি অসন্তুষ্টি থাকে, তাহলে তোমার ইবাদত বন্দেগী হজ করেও কোনো কাজে আসবে না, নামাজ পড়েও কোনো কাজে আসবে না, কেননা তোমার মা বাবা তোমার প্রতি নারাজ। আমার নবী জানায় দেন, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ ওয়া মান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহুম বাবান মাফতুহান মিনান নার। ফাইন কানা ওয়াহিদান ফাওয়াহিদান কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়াইন যালামাহু ওয়াইন যালামাহু ওয়াইন যালামা, তুমি যদি সকাল বেলা তোমার মা এবং বাবাকে খুশি করিয়া ঘুমাইতে পারো, আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. وقال سيدنا رسولنا حبيبنا صلى الله عليه وسلم
أدبوا أولادكم ثلاث خصال افتحوا على صبيانكم أول كلمة بلا إله إلا الله أو كما قال النبي عليه الصلاة والسلام সবাই প্রাণ খুলে হৃদয়ের আবেগকে উজাড় করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতকে সামনে রেখে দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা উনি হিকমত বেছে নিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের বাগিনা হযরত দাউদ আলাইহিস সালামের জমানার আগ পর্যন্ত যিনি ফতোয়া দিতেন লুকমান হাকিম ওনার ছেলেকে কিছু উপদেশ দিয়েছিলেন এই উপদেশগুলো এত ভালো লাগছে আল্লাহ পাকের কাছে যার কারণে আল্লাহ লুকমান হাকিমের নাম ধইরা আল্লাহ একটা সূরা নাযিল করেছেন জুড়ে চিল্লায়া কোন সুবহানাল্লাহ হযরত লুকমান হাকিম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত দামি হয়েছে এত পছন্দনীয় হয়েছে এত পছন্দনীয় হয়েছে লুকমান হাকিমের নাম ধরে ধরে আল্লাহ কোরআনের মধ্যে একটা সূরা নাযিল করেছেন উনিও তো আমাদের মতো একজন ব্যক্তি ছিলেন হযরত লুকমান হাকিম যদি এত দামি হয় এত পছন্দনীয় হয় লুকমান হাকিমের বাল্য বন্ধু রাখাল বলে ও বাল্য বন্ধু আমি রাখাল হয়ে গেলাম আর আপনি বুঝি এত সম্মানিত হইলেন আল্লাহ আপনাকে এত সম্মান দিয়েছেন আপনি কিভাবে এই সম্মান অর্জন করলেন ও লুকমান হাকিম আপনি আমাকে একটু বলেন না লুকমান হাকিম বলে আমি আল্লাহ সর্বদা শুকরিয়া আদায় করেছি আমি আমার রবের শুকরিয়া আদায় করেছি আমার রবের না শুকরিয়া আদায় করি নাই আমি আমার দুই চোখ দ্বারা কখনো জীবনে কোনোদিন পরনারীর দিকে তাকাই না আমি আমার দুই চোখ দ্বারা কখনো আমি কোনোদিন অশ্লীল ভায়াপনা দেখি না আমি আমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই আমি আমার জীবনে কোনোদিন অসৎ আচরণ করি নাই আমি আমার জীবনে কোনোদিন আমার মা বাবার সাথে অসৎ আচরণ করি নাই আমি আমার জীবনে কোনোদিন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি নাই আমি আমার জীবনে কোনোদিন মেহমানের মেহমানদারি সারি নাই আমি আমার জীবনে কোনোদিন আমি আমার আত্মীয়তার হক মাইনা খাই নাই পরের হক মাইনা খাই নাই কোনোদিন আমি মিথ্যা কথা বলি নাই যার কারণে আমার আল্লাহ এত পছন্দনীয় হয়েছে আমার আল্লাহ আমাকে এত সম্মানিত করেছেন ও যুবক রাখাল তুমিও যদি এইগুলা পালন করো এই আমলগুলা করো তুমিও যদি আজান পড়তে দেরি হয় নামাজে যাইতে দেরি করো না আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সেই সম্মানে মর্যাদা দিবেন তুমি চিল্লায়া কন্না সুবহানাল্লাহ ওয়া লাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ জুড়ে চিল্লায়া কন্না আল্লাহু আকবার আর জুড়ে চিল্লায়া কন্না আল্লাহু আকবার আমার আল্লাহ জানা দেন ও লুকমান আমি তোমারে হিকমত দান করলাম প্রজ্ঞা দান করলাম সব শুকরিয়া একমাত্র রবের জন্য ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহ ওরে লুকমান রে সদা সর্বদা শুকরিয়া যদি আদায় করতে হয় একমাত্র রব ছাড়া আর কারোর জন্য শুকরিয়া আদায় হবে না ওয়া মান ইয়াকফুর ফাইন্নাল্লাহ যে রবের না শুকরিয়া করবে রবের কৃতজ্ঞতা আদায় করবে না আল্লাহ বলেন আমি তার জন্য কঠিন শাস্তি রাখছি ওয়া মান ইয়াকফুর ফাইন্নাল্লাহ
গানিয়ুন হামিদ। এবার লুকমান হাকিম ওনার ছেলেকে যে উপদেশগুলো দেয়, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। যখন লুকমান হাকিম ওনার ছেলেকে উপদেশ দেয়, ওয়াজ করে, নসিহত করে, ও আমার আদরের ছেলে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার আদরের ছেলে, তুমি তোমার ইবাদত বندگی করতে যায় তোমার রবের সাথে কখনো শরীক স্থাপন করবা না। শরীক মানে শিরিক, অর্থাৎ এমন কোন কার্যকলাপ করবা না যেগুলোর দ্বারা ইবাদত বندگিতে আল্লাহর সাথে শরীক স্থাপন হয়ে যায়, শিরিক হয়ে যায়, অর্থাৎ আল্লাহর লগে ঘৃণাও লাগে। মহাভারত কি অশুদ্ধ হয়ে গেছে? কষ্ট করলে কৃষ্ণ মিলে, নামাজ না পড়লে কি হয়েছে? তো আমার ইমান ঠিক আছে, শতক গুটক আছে, ইয়া আলী, ইয়া খাজা বাবা, ইয়া গাউস, এই সমস্ত কথা বলার দ্বারা শিরিক হয়। আমার আল্লাহ যারা দেন, শিরিক হচ্ছে দুই প্রকার, শিরিক ফিস যাত, শিরিক ফিস সিফাত। আল্লাহর গুণ যদি কেউ কোনো ওলিরে দিয়া দেয়, কোনো খাজানে দিয়া দেয়, তাহলে আল্লাহর গুণের সাথে শিরিক স্থাপন করা হয়ে যায়। এবার যদি আল্লাহর জাতের সাথে কেউ শরীক স্থাপন করে, যেমন সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ বলেন, আমি ছেলে সন্তান দে, কাউরে মেয়ে সন্তান দে। আবার আমি আল্লাহ কাউরে কোনো কিছু দেই না। ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ছেলে সন্তান দেই, কাউকে আবার মেয়ে সন্তান দেয়। আবার আমি আল্লাহ কাউকে কোনো কিছু দেই না। সব ক্ষমতার মালিক আমি আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, ইজ্জতের মালিক আমি আল্লাহ, খাওয়ানোর মালিক আমি আল্লাহ, রিজিকের মালিক আমি আল্লাহ। এখন যদি সন্তানের জন্য কেউ খাজা বাবার দরবারে যায়, মাঝ ভান্ডারী বাবার দরবারে যায়, আতুরসি বাবার দরবারে যায়, শাহজালাল বাবার দরবারে যায়, বাবার দরবারে যায়, যদি সেজদা করে, সেজদা করে যদি বাবার পাবের মধ্যে পড়িয়া যদি সেজদা করে, আর সেজদা নিয়ে যদি কয় বাবা সন্তান দাও, এই যে তোমার শিরিক হচ্ছে, এই শিরিকটা হচ্ছে শিরিক ফিস যাত, আল্লাহর জাতের সাথে তুমি শরীক স্থাপন করলা। এবার লুকমান হাকিম ছেলেকে উপদেশ দেয়, ও বাবা, ইবাদত বندگی করতে যায়, তুমি তোমার রবের সাথে ইবাদত বندگিতে কখনো শরীক স্থাপন করবা না। কারণ শিরিক এমন জঘন্যতম অপরাধ, সকল আল্লাহর হক বড় কঠিন, আর বান্দার হক বড় জটিল। বান্দার হকুল্লাহ মানে আল্লাহর হক, আল্লাহর হক কোনো মানুষকে দেওয়া যাবে না। যেমন আল্লাহর হক নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এটা হচ্ছে আল্লাহর হক। আর হকুল ইবাদ, কেউ যদি বান্দার হক মারিয়া খায়, বান্দার হক নষ্ট করিয়া খায়, আবার আল্লাহ বলেন, বান্দা যদি মাফ না করে, যেইভাবে একটা মানুষ বিদেশ যাইতে হলে এয়ারপোর্টের মধ্যে তার নামে যদি মামলা থাকে, মামলা থাকলে মামলা জারি না করে বিদেশ যাইতে পারে না, ঠিক তদ্রুপ ভাবে আল্লাহর কাছে বান্দা যদি বান্দার হক পাওনা যদি আদায় না করে, বান্দার হকটা হলো জটিল, আল্লাহর হকটা হলো বড় কঠিন। আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন বান্দা তওবা করলে, আর বান্দার হক বান্দা যদি মাফ না করে সে কখনো মাফ পাবে না, বরঞ্চ বান্দার হক বান্দার সওয়াব প্রয়োজনে তারে দিয়া সে জাহান্নামে যাবে, না হক চার পাওয়া যাবে না। এই জন্য আমার ভাই, ও পর্দার গভীর মনোযোগ, ছেলে সন্তান ছেলেকে
শিক্ষা দিবেন যে বান্দা ইবাদত বندگی করতে যায় তুমি তোমার রবের সাথে শরীক স্থাপন করবা না, কারণ শিরক এমন জঘন্যতম অপরাধ আল্লাহর কাছে মাফ চাওয়া যাবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। এবার ছেলে সন্তান যখন একটু কথা বলতে শিখে তখন তাকে ইফতাহু আলা সিবয়ানিকুম ওয়ালা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমে যখন ছেলে সন্তান যখন কথা বলতে শিখে তখন মা প্রাথমিক শিক্ষাটা হলো তোমার কোল। প্রথমেই তারে আড্ডুম বাড্ডুম গোড়াড্ডুম সাজে এগুলা না শিখায়া প্রথমেই তাকে প্রথমে কোন জিনিসটা শিক্ষা দিবা আমার নবী জানা দেয় তারে প্রথমেই বলো বাবা, বাবা রে বলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ মাবুদ প্রভু আমাদের, রাসূল আরবি নবী আমাদের, কোরআন হাদিস বাদ আমাদের, কণ্ঠে মোদের এই কালেমা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক খুদার পর দুই খুদায়ার তিন খুদা মোরা কিছু মানি না বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি সবই লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। প্রথমে কোন জিনিসটা শিক্ষা দেওয়া মনে আসেনি? প্রথমে ছেলে সন্তানদেরকে এই জিনিসটা শিক্ষা দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্যারা রাসূল এই জিনিসটা বাচ্চারে প্রথমে শিক্ষা দেওয়া। বাচ্চাকে তুমি সকাল ছোটবেলা যে জিনিসটা শিক্ষা দিবা, যেই জিনিসটা সকালবেলা মক্তবে লইয়া যাইবা, মাদ্রাসায় লইয়া যাইবা, বাচ্চাকে তখন যখন তুমি দুধ খাওয়াইবা তখন কলিমা পাঠ করাইবা, বাচ্চাকে তখন তুমি ধরবে নিবা, তখন তুমি কোরআন তেলাওয়াত করবা, তোমার বাচ্চা আদবওয়ালা হবে। আদিবু আওলাদাকুম সালাসা খিসাল। আমার নবী জানা দেন তুমি তোমার বাচ্চাকে আদব কায়দা শিক্ষা দাও। তুমি তোমার বাচ্চাকে যখন ভিক্ষুক আসে তখন তুমি তোমার বাচ্চার মাধ্যমে টাকা দাও, যখন তুমি দাওয়াত খাওয়াইবা হুজুর মিয়া তখন তুমি তোমার বাচ্চার মাধ্যমে তুমি তোমার খাওয়ান খাওয়াও। যখন তুমি এই কাজগুলো করবা তোমার বাচ্চা দেখে দেখে শিখবে। সকাল তুমি ছোটবেলা যে জিনিসটা শিক্ষা দেবা বাচ্চা সেই শিক্ষায় শিক্ষিত হবে। তুমি যদি তোমার বাচ্চারে শুরুতেই যদি তুমি গান পাগল ডান্সার গলা বানাও তাহলে বাচ্চাও হবে এমন, বাচ্চা তোমার বৃদ্ধাশ্রমে রাখবে, বাচ্চা তোমার সম্মান করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান হাকিমের উপদেশগুলো ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি
بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك লুকমান হাকিমের কথা মনে আসেনি? লুকমান হাকিম ছেলেকে বলে, ও আমার আদরের ছেলে, তুমি তোমার মা বাবার সাথে সদাচরণ করবা, কেননা তোমার মা তোমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। তোমার মা উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন আযুফান আলা যুব, তোমার মা তোমারে কষ্টের বড় কষ্ট লালন করেছে। তুমি তোমার মার মনে কখনো কষ্ট দিবা না। ওয়াফিসালুহু ফি আমাইন, তোমার মা টানা 2টা বছর তোমারে দুধ পান করাইছে। ও বাবা, তুমি তার সাথে সম্মানজনক ভাবে কথা বলবে, ভদ্রজনক ভাবে কথা বলবে, তার সাথে সদাচরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তোমার মা এবং বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তুমি তাদের সাথে চোখ রাঙায় কথা বলবা না, তুমি তাদের সাথে উফ শব্দ উচ্চারণ করে এমন কোনো আচরণ করবা না, বরং তাদের সাথে ভালো আচরণ করতে হবে, লাইন ভাষায় নম্র ভাষায় কথা বলতে হবে। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক কথা বলতে হবে, এমন কোনো আচরণ করা যাবে না যারা নারাজ হয়ে যায়, মা বাবা নারাজ হয়ে যায়। কেননা রবের সন্তুষ্টি, মা বাবা যদি সন্তুষ্টি থাকে, তোমার মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট। আর মা বাবা যদি অসন্তুষ্টি থাকে, তাহলে তোমার ইবাদত বন্দেগী হজ করেও কোনো কাজে আসবে না, নামাজ পড়েও কোনো কাজে আসবে না, কেননা তোমার মা বাবা তোমার প্রতি নারাজ। আমার নবী জানায় দেন, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ, ওয়া মান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহুম বাবান মাফতুহান মিনান নার। ফাইন কানা ওয়াহিদান ফাওয়াহিদান কিলা ইয়া রাসূলুল্লাহ, ওয়াইন জালামা, তুমি যদি সকালবেলা তোমার মা এবং বাবাকে খুশি করিয়া ঘুমাইতে পারো, আমার নবী জানায় দেন, তোমার জন্য জান্নাতের 2টা দরওয়াজাকে খুলিয়া দেন। জুড়ে চিল্লা কন্যা সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। তোমার মা এবং বাবা যদি তোমার সাথে তোমার মা এবং যদি তোমার সাথে জুলুম করে তোমার সাথে যদি জুলুম করে, তারপরও মা এবং বাবা উফ শব্দ উচ্চারণ করে এমন কোনো কথা বলা যাবে না। একজন যুবক, ছোট্ট যুবক, তার নাম ছিল রাকিব। ওই যুবক, তার বাবা ছোটবেলা তাকে রাখিয়া মারা গেছেন। ওই রাকিব স্কুলের মধ্যে যখন গেছে, স্কুলের মধ্যে যাওয়ার সময় তার টিফিন বাক্সটা বাড়ির মধ্যে রাখিয়া গেছে। এবার মার মনে তো আর সহ্য হয় না, আরে আমার বাবা টিফিনের সময় আমার বাবা কি খাবে, স্কুলের মধ্যে চলে গেছে, ভুলে বুঝি টিফিনটা রাখিয়া চলে গেছে। আমার মা, আমার প্রাণের ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনো, ও পর্দার মা বোনেরা গভীর মনোযোগ। ওই ছোট্ট যুবক যখন বাড়ির মধ্যে চলে গেছে, স্কুলের মধ্যে চলে যাওয়ার পর বাড়িতে মার মনে আর সহ্য হয় না। এবার মা টিফিন বাক্সটা লইয়া স্কুলের দিকে গেছে। স্কুলের মধ্যে যাওয়ার পর এবার ওই স্কুলের ওই ছোট বাচ্চার ক্লাসমেট ছাত্র ছাত্রীরা কানির ছেলে একটু মা ছিল বন্ধ, মাকে তিরস্কার করতেছে। আর ওই ছোট্ট ছেলে রাকিব, তার লজ্জা লাগতেছে, শরম লাগতেছে। বাড়ির মধ্যে আসিয়া মাকে বলে, ও কানির গড়ের কানি, তুই মরতে পারস না, তোর কারণে আমি স্কুলের মধ্যে লজ্জা পাই, তোর কি শরম লাগে না? তুই স্কুলের মধ্যে কেন গেলি? ওই কানির গড়ের কানি, তুই কেন স্কুলের মধ্যে গেলি? এবার
মার মনের মধ্যে বড় কষ্ট লাগছে। মা কয় কিরে আমি আমার সন্তান এত আদর করিয়া এত লালন পালন করিয়া বড় করলাম, ছোট্টবেলা তার বাবাও বিদায় নিয়ে চলে গেল দুনিয়ার তাকিয়া। আমি নিজে তার কষ্টের জন্য আমি টিফিন বাক্স নিয়ে গেলাম স্কুলের মধ্যে, আর সে বুঝি আমাকে মনের মধ্যে কষ্ট দিল, সে বুঝি আমার মনের মধ্যে কষ্ট দিল। এবার যুবক যখন ওই ছোট্ট রাকিব যখন বড় হইল, বড় হয়ে বড় ডিগ্রিধারী বড় মাস্টার হইছে, বড় বড় অফিসার হইছে। এবার বড় অফিসার হওয়ার পর ওই ছোট্ট রাকিব তার স্ত্রী নিয়ে বড় একটা ফ্ল্যাট বাসার মধ্যে। এবার ওই মা বৃদ্ধ মা তার সাথে দেখা করার জন্য গেল। দেখা করার জন্য যাওয়ার পর সে তার মার সাথে চাকরানির মতো আচরণ করতেছে, মাকে মা বইলাই স্বীকার করতেছে না। মা বইলাই স্বীকার করে না, কয় টেরি কানি। অথচ মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া তারে লালন পালন করেছে। এবার মা যখন স্কুলের মধ্যে গেছে ওই টিচারের সাথে, বড় অফিসারের সাথে দেখা করার জন্য, স্ত্রী কয় এই চাকরিনী কোথায় থেকে আসলো? এবার সেও কয় চাকরিনীকে বাড়ি থেকে বিদায় করিয়া দাও। বাড়ি থেকে গাড়ি ধাক্কা দিয়া বাড়ি থেকে বিদায় করিয়া দিল। এবার মার মনের ভিতরে বড় কষ্ট পাইল, কিরে আমার ছেলে বুঝি রাকিব আমারে চিনে না। এবার মা বলতেছে মনে হয় আমার ছেলে রাকিব না। রাকিব কয় আমার মা আমারে মনে হয় চিনতে পারছে না। বালা হইছে আমার মা আমারে চিনে নাই। দেখেন কি কুলাঙ্গার সন্তান। এবার রাকিব যখন বড় হয়ে গেছে, বড় অফিসার হয়ে গেছে, বড় ডিগ্রিধারী অফিসার, বড় টিচার হয়ে গেছে। এবার রাকিব একদিন তার টিচারগিরির দায়িত্ব, অফিসারগিরির দায়িত্ব তার নিজ গ্রামের জন্মস্থানের মধ্যে যেখানে তার জন্ম হয়েছে ওখানের মধ্যে দায়িত্ব পড়ছে। এবার যখন ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটা কুড়ে করে দেখা যায় একটা ঘর। ওই ঘরের ভিতরে একটা বৃদ্ধ মহিলা ঘুমায়া রয়েছে। ওই গ্রামের দিকে যায়, ওইখানে তো আমি কত থাকছি, ওইখানের মধ্যে আমার জন্মস্থান নাই রে, ছোটবেলা কত খেলাধুলা করছি। এবার ওই বৃদ্ধ মহিলারে দেখার পর ওই বৃদ্ধ মহিলার ঘরের ভিতরে যায়, দেখে ওই বৃদ্ধ মহিলা পাশের মধ্যে একটা পত্র চিঠি লেখা। চিঠির মধ্যে লেখা, ও বাবা কি তুই যেখানে থাকস না কেন বাবা আমার সাথে একটা দিন দেখা করবি। ও বাবা তোর কথাবার্তা কতদিন যাবত শুনি না বাবা, তোরে কতদিন যাবত দেখি না রে বাবা। বাবা রে তোর জন্য কত কষ্ট করলাম, তুই যখন ছোট্ট ছিলি বাবা ডাক্তার সাহেব বলেছে তোর একটা চক্ষু জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে, এই চক্ষু তাকে দেওয়ান লাগবে, একটা চক্ষু দেওয়ান লাগবো। এবার চক্ষু খুঁজে পাওয়া যায় না বাবারে, আমি আমার নিজের চক্ষুটা তোরে দিয়ে দিছিলাম রে বাবা, তুই ভুল বুঝেছিস যার কারণে তুই আমার কানের ছেলে আমাকে কত অসম্মান করলি রে বাবা। ও বাবা তোর বাড়িতে ফ্ল্যাটওয়ালা বাসার মধ্যে আমি গেলাম, তুই আমারে চিনলি না। ও বাবা কত অসম্মান করলি স্ত্রীর কথা, বাবা তুই আমারে চিনলি না। এবার যেই মাত্র নিজের মা চক্ষু দিচ্ছে নিজ সন্তানকে, এই খবর চিঠির মধ্যে বুঝতে পারল। এবার রাকিব হাউমা করে কান্দে, আর কান্দা কান্দা কয় ও মা গো মা তোমার মনে কত কষ্ট দিছি গো মা, ও মা মাফ করিয়া দাও। ও মা গো মা আমার তুমি যদি মাফ না করো আমি বাঁচতে পারবো না গো মা, আমার তুমি মাফ করিয়া দাও। এইভাবে মা কাছে হাউমা করে কান্দে যুবক রাকিব কান্দে, আর মা এই মুহূর্তে চির বিদায় নিয়ে ইন্তেকাল হয়ে যায়। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না,
ও তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, ও তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। ওরে মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, ও তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। 10 মাস 10 দিন গর্ভে ধরে মায়ে জননী তোমায় আমায় করেছে লালন এই যে ধরনী। ওরে সে কথা কি বন্ধু তোমার মনে পড়ে না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, ও তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। মায়ের খেদমত করিয়া হযরত বাইজিদ বুস্তামি এত বড় আল্লাহর ওলি হয়েছিলেন। মা বলছেন বাবা একটা গ্লাস পানি লাগবে, শীতের কাল, 1-2 মাইল দৌড়া দেবে, পানি পাওয়া যায় না। এবার মার জন্য যা একটা গ্লাস পানি নিয়ে আসে, দৌড়া দৌড়া যায় আইসা দেখে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মা ঘুমায় পড়ছে। মা ঘুমায় পড়ছে, মাকে ডাক দেয় নাই। মা পায়ের পাশে দাঁড়ায় রয়েছে একটা গ্লাস পানি নিয়া। এবার মা যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, মা ডাক দেয়া, গো বাবা বাইজিদ তুমি কি সারা রাত ঘুমাও না ভাই? এবার বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া কয়, মা গো মা তোমার ঘুমে ডিস্টার্ব হয়ে যাবে গো মা, এই জন্য আমি ডাক দেই নাই। ও মা তুমি কখন জানি আমাকে বাইজিদ বলে ডাক দাও, ও বাবা বাইজিদ আমাকে কখন জানি ডাক দাও, ও মা এই জন্য গো মা আমি আপনার পায়ের নিচে গো মা দাঁড়ায় রয়েছি পানির গ্লাস নিয়া। মা এবার ডাক দিয়া বাবা বাইজিদ কে খুলে নিয়া দোয়া দে, আল্লাহ গো আমার বাইজিদকে আল্লাহর ওলি না বানায়া দুনিয়া থেকে বিদায় দিও না। এবার মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট শিশুকে বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি বানায়া দিয়েছে। ও যুব সম্প্রদায়, আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে সূরা মাইদার ভিতরে বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। সমাজের পরিবারের ক্ষেত্রে পরিবারের যিনি সমাজের ভিতরে পারিবারিক ঘরের ভিতরে যিনি কর্তৃত্ব চালাবে কে? পুরুষ। কে? পুরুষ। যেই সমাজে যেই সমাজে যেই রাষ্ট্রে যেই ঘরের ভিতরে সামাজিক ভাবে যেই মহিলা বেশি প্রাধান্য দেয়, যেই সমাজে ঘরের ভিতরে শান্তি আসবে না। কান কথা নবীর কথা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। নারী পুরুষ সমান অধিকার আছে না নাই? তাসলিমা নাসরিনা বা কয় নারী পুরুষ সমান অধিকার। নারী পুরুষ সমান অধিকার নেই। তুমি পুরুষের দেও বাচ্চা দেও দিতে পারবা নি? পুরুষে বাচ্চা দিবে, নারী পুরুষ সমান অধিকার। নারীদেরকে কেমন সম্মান দিয়েছেন আমার আল্লাহ। জাহিলি যুগের মহিলা যখন জন্ম নিত জীবন্ত পুঁতে ফেলা হইতো, জীবন্ত কবর দেওয়া হইতো। ইসলাম আইসা দাহিয়াতুল কলবি সাহাবী, ওই সময় জাহিলি যুগে উনি যখন মুসলমান ছিলেন না, উনি যখন ইসলাম ধর্মে দীক্ষিত হয়নি, দাহিয়াতুল কলবি সাহাবী নবীজির দরবারে যায়, মসজিদে নববীর মধ্যে বসা, বা নবীজির কাছে যায়, কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জীবনে যত গুনাহ করেছি গো নবী আমার আল্লাহ মাফ দিবনি। এবার নবীজি কয়, ও দাহিয়াতুল কলবি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো সবে মাত্র, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যত গুনাহ
গুনাহ করেছো মাম্মাতা লা ইউশরিক বিল্লাহি দাখালাল জান্নাহ। আমার নবী জানাতেন আল্লাহর লগে শরীক ছাড়া যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এক, আল্লাহ সব কিছুর মালিক, এই কথা বিশ্বাস স্থাপন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে মরবে, মরতে দেরি হয়, আমার আল্লাহ তারে জান্নাতে প্রবেশ করতে দেরি হয় না। যিনি চিনা কন্যা সুবহানাল্লাহ। ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, মুসলমানি বুয়দ গর্দন নহাদান, এনানে খুদ বদস্তি খাজাদান। तू मर्द मुसलमान गो, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, तौहीद तो सीना ते गमानत है हमारा, आसान नहीं मिटाना नमो नशा हमारा। ऐ खासा नरसल वक्त दुआ है, उम्मत पे तेरे आंखें जब वक्त पर आगे, उम्मत पे तेरे आंखें जब वक्त पर आगे, जो दिन परेशान से निकला था वतन से, परदेश में ओ आज गरीब गुरबा है, परदेश में ओ आज गरीब गुरबा है। जिस दिन की मदून कभी सीरत किसी राह, उस दिन की खुद बाई से अब बाई जुदा है। डरते नहीं हम मुसलमान किसी से, मिल जाते हैं जब दौलत ईमान नबी से, मिल जाती है जब दौलत ईमान नबी से। इस्लाम धर्म ग्रहण করার আগে রোজ হিয়াতুল কলবি, তুমি জীবনে যত গুনাহ করেছো সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ইসলামে নারীদেরকে সম্মান দিয়েছে, কত সম্মান দিয়েছে। নারী জাতি যাই হোক আমার প্রাণের ভাইয়েরা, মনে আসেনি পরিবারের মধ্যে বেড়া কর্তৃত্ব দিব, যেই ঘরের মহিলা বেশি বেশি মাতবরগিরি করে ওই ঘরে সমাজে শান্তি আসবে না। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাস-সালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। কেন পুরুষেরা কর্তৃত্ব চালাইব? পুরুষেরা বেশি কষ্ট করে, পুরুষেরা মহিলাদের চাইতে বেশি জানে, আর পুরুষেরা বেশি খরচ করে। এই জন্য যুক্তিও কয় মহিলার চাইতে পুরুষে সমাজের কর্তৃত্ব চালাবে। যাই হোক, অনেক কথা, লম্বা কথা, দীর্ঘ আলোচনা হয়েছে আমাদের ছেলে সন্তানদের